আজকে তার চোখটা খুলে না হাতের মধ্যে এসেছে, আজকে তার হাতটা কেটে আপনার হাতের মধ্যে এসেছে। আবু কতাদা নবীর কাছে গিয়ে বলে, নবী গো আজকে আমার চোখটা ভালো করে দিন না গো নবী, নবী গো আমার হাতটা ভালো করে দিন না গো নবী। আমার নবী তারে প্রশ্ন করেছিলেন, আবু কতাদা রে আজকে তুমি জান্নাত চাও নাকি তুমি জান্নাত চাও নাকি তোমার চোখ চাও? নবী আমার আবু কতাদা উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না, আমি আমার চোখ চাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু কতাদা রে আজকে তুমি কেন তোমার চোখ চাইলাও? আজকে এই প্রশ্নটা যদি আমি কাউরে করে দিই যে তুমি কি জান্নাত চাও নাকি তুমি টাকা পয়সা চাও, সে আমারে প্রশ্ন করে বলবে আমি জান্নাত চাই, তবে তুমি কেন তোমার চোখ চাইলাও? বলছে যে কি তাহলে ফজর থেকে শিখাবো। যারা যারা সবাইকে ধরে আছে কাতারে, যারা জানে তারা পারে গেছে, যারা জানে না তারা এবার অপমান। মৌলবীর লাগে মসজিদই ছেড়তে হবে, মুখস্থ করার চেষ্টা করবে। এরকম কিছু মুসল্লি থাকার, কিছু মুসল্লি আপনারা তো ভালো মানুষ, আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ভালোবাসা একটা কানেক্ট হয়েছে। অন্য জায়গাতে আপনারা ভালো মানুষ, কিছু জায়গাতে কিছু মুসল্লি যদি সূরা ফাতিহা জেনে নেয়, আর বাই চান্স ওর সঙ্গে আর যদি 2-3টা সূরা জেনে নেয়, আয়াতুল কুরসি যদি বাই চান্স জেনে নেয়, ও ভাবে আমি মুহাদ্দিসে কাবির হয়ে গেছে, মানে বড় মুফতি হয়ে গেছে। ও মৌলবীর পর্যন্ত ভুল ধরে লাই, মৌলবীকে চ্যালেঞ্জ করে দেয় কি জানে মৌলবী, ওর থেকে আমি বেশি জানি। এদিকে যদি বুইতে মারেন ওই 2টা সূরা বাড়াবে। এরকম করা ঠিক না। আলিমকে এত, ইমামকে এতটা পরিমাণে ভালোবাসবেন। আর ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, এক একটা আলিম এক একটা নবীর ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি কেউ বাবা মারা যায়, তার সম্পত্তির ভাগ সন্তানেরা পায়। তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে, তিনাদের পর্দা হয়েছে, আর তিনাদের ওয়ারিস, তিনাদের আমল, তিনাদের ইবাদত কে পেয়েছে? আলেম ওলামা। কারণ তাদের ইলমটা আলেমের কাছে এসেছে। তাই ইমামকে, নিজের ইমামকে কষ্ট দিবেন না। মৌলভী সাহেব আছে বা প্রিয় শ্রেণীর শিক্ষক নয়, তবু শিক্ষকের সমতুল্য, অনেক ভালো মানুষ, হাফিজুর রহমান, আপনারা কষ্ট দিন না। একটা মানুষকে ভালোবাসবেন, আলিমকে। আল্লাহ পাক বলে কোন আলিমের দিকে সুন্দর দৃষ্টিতে যদি কেউ তাকায়, তার ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ। আর এক একটা আলিম এক একটা জায়গার কম, মানে কালকে হাসরের ময়দানে যখন যাবেন, এই আলিমে আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে। আর সে আলেমের যদি কেউ গিবাদ করে, তার সব শেষ, তার নামাজও হবে না ওই আলেমের পিছনে। অনেকজন আছে আলেমের ভুল ধরে বেড়ায়। আলেমকে আলেমের মতো থাকতে দিবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন, তাহলে আলেমের সুপারিশ পাবেন। এই দুনিয়া তো ভালোবাসবে আপনাকে, ওই দুনিয়া তো। একজন আলেম যদি একটা মুসল্লিকে ভালোবাসে, তো সে আলেম, সেই মুসল্লি যদি আলেমটাকে ভালোবাসে, তাদের দুজনে একসঙ্গে হাসর হবে। মানে যার সঙ্গে যার মহব্বত হবে, তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলবেন। তো নবী আমার বলতেছেন, সালাবা বিবাহ দেব কিছুদিন পরে, আমার হানজালার সঙ্গে তোমার বিবাহটা একসঙ্গে সেরে দেবো। তো তোমার কাছে কিছু টাকা পয়সা আছে দিলমোহরের মতো? বলে, নবী আমার কাছে টাকা নাই। টাকা নাই? আমার সাহাবাগণকে আমি বলছি, যে যা পারবে দান করে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে নববীর মধ্যে আসলেন। সাহাবা ইকরাম শুনে রেখে দাও, আর কিছুদিন পরে আমার হানজালার বিবাহ হবে গো, তার সঙ্গে আমি বিয়ে ফিক্সড করেছি আমার সালাবার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবা ইকরাম শুনে রেখে দাও, আজকে তোমরা আমার সালাবাকে যে যা পারবে দান করো। বলেন সুবহানাল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আপনার টাকা পয়সা আসলো, কিছু টাকা পয়সা আসলো। নবী গো আজকে আমার কাছে কিছু টাকা পয়সা আসলো, আপনার কাছে হাজির হলাম। নবী আমার টাকা পয়সাগুলো লিখে আপনার নিয়ে রেখে দিলেন। কারণ ওরে আমার সালাবা, তুমি শুনে নাও, আজকে তোমার ঘরটা সুন্দর করে বানিয়ে দেব, আজকে তোমাকে সুন্দর করে সাজায়া দেব, আজকে সুন্দর সুন্দর পোশাক কিনতে হবে। ওরে আমার সালাবা, আজকে তোমার যেই দিনে বিবাহ হবে, এতদিন পর্যন্ত তুমি থেমে থাকো, যে তোমাকে দান করবে তার কাছ থেকে তুমি টাকা নেবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার অনেকগুলা টাকা চলে আসলো। যেই দিন আপনার বিয়ের সময় হয়ে যাবে, আমার নবী রাহমাতাল লিল আলামিন, এই বিয়ের দিনে আপনার যে কালকে হবে বিয়ে, আজকে আমার নবী রাহমাতাল লিল আলামিন হাবসি বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল
আজকে তুমি সালাবাকে নিয়ে যাও, সুন্দর সুন্দর পোশাক কিনে আনবি। আরে বেলালকে নিয়ে আপনার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলে গেলেন বাজারের মাঝে। যাওয়ার পরে সুন্দর সুন্দর কিছু পোশাক কিনবে, এমত অবস্থায় তিনি আবার নবীর দরবারে ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সালাবা আজকে কোনো বাজার করব না নবী গো, আজকে আমি আপনার সঙ্গে থাকবো গো নবী। কারণ যদি কারো মরণ হয়ে যায়, আজকে যদি কারো মৃত্যু হয়, বুঝতে পারলেন আমার আল্লাহ পাক তার 40 দিন আগে তার মৃত্যু লেখা হয়, কিন্তু 40 দিন পর্যন্ত তাকে আপনার তওবা করার সুযোগ হয়। বলেন, অন্য কোনো নবীর আমলে ছিল না, তওবা একবার করতে হতো, কিন্তু আপনার আমার নবীর জামানায় তওবা 3 বার। আমার আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি কি চান বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমার নবী বলে, রব্বে কায়নাত, আমার উম্মতি যখন তওবা করবে তখন কবুল করতে হবে। আমার আল্লাহ বলেছিলেন, নবী গো, আজকে তোমার উম্মতি যদি 1 বছর আগে তওবা করে, আমি আল্লাহ পাক তার তওবাকে কবুল করব। আমার নবী বলে, না না, আজকে আমার আল্লাহ পাক বললেন, ও হাবিব, আজকে আপনার উম্মতি যদি 1 মাসের মধ্যে তওবা করে, আজকে তার তওবাটাকে কবুল করা হবে। আমার নবী বললেন, না না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আজকে আপনার উম্মতি যদি এক সপ্তাহের মধ্যে তওবা করে, তার তওবাকে কবুল করা হবে। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, না না, এটা মানতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, যদি আপনার উম্মতি 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ পাক কবুল করব। আমার নবী বলে, মানা যাবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী গো, আজকে আপনার উম্মতি তওবা করবে যতক্ষণ পর্যন্ত দম যাওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যদি কেউ তওবা করে, তার তওবাকে কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 40 দিন পূর্বে মৃত্যু লেখা হয়, আল্লাহ পাক তাকে তওবা করার সুযোগ দেয়। আজকে দেখবেন যদি কোনো ভালো ব্যক্তি হয়, মসজিদের দিকে দৌড়াবে, আজকে ইমাম সাহেবকে ভালোবাসবে, আজকে ইবাদত বান্দেগি করবে, তাই সালাবার যেন ইন্তেকাল হয়ে যাবে, তাই নবীর কাছে এসে বলে, নবী গো, আজকে আপনার দরবারে আসলাম গো নবী, কালকে আমি সালাবা যেন আমার বিয়ের বাজারখানা করতে যাব। নবী গো, আমি আজকে আপনার সঙ্গে থাকতে চাই গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, সালাবা, এজন্য আমি নবী রাজি হয়ে গেলাম, কালকে তুমি চলে যাইবা বিবাহের জন্য সমস্ত কিছু কিনতে রে। ও আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবাগণকে জানিয়ে দিল, রে আমার সাহাবারা, আজকে আমার সালাবার কালকে বিবাহ হবে, আজকে বিবাহ হবে, আজকে আমার সালাবার জন্য নয়, আজকে আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হবে। ওরে আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তারা চলে গেছে আপনারা কিনা, আজকে আমার হানজালার বিবাহ হবে, বাড়ির মাঝে আছি, কিন্তু আমার সালাবা বাজারের মধ্যে গেছে কিছু মধু এবং খেজুর কেনার জন্যে। ওরে আমার সাহাবায়ে কেরাম, কালকে যুদ্ধের জন্য ঘোষণা করা হয়েছে, ওই যুদ্ধের ময়দানে তোমাকে আমাকে চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিয়ের দিনে কিনা আপনার আমার নবী 1 পা 2 পা করে চলে আসলেন হানজালার বাড়িতে। ওরে হানজালা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তোমার তো বিবাহটা হয়ে যাবে, আজকে তোমার সঙ্গে সঙ্গে আমার সালাবার বিবাহটা পড়ায়া দেবা। নবী গো, আজকে আপনি কোথায় যাবেন গো নবী? নবী গো, একটা নজর না দেখলে থাকতে পারি না, আজকে নবী গো, একটা নজর না দেখলে আমি আপনার সাহাবা যেন থাকতে পারি না, খেতে পারি না, আজকে আমার বিবাহ হবে, নবী আপনি কোথায় যাবেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা, আজকে আমি নবীজি উহুদের ময়দানে যুদ্ধে চলে যাব। ওরে আমার সাহাবারা, আজকে আমার সমস্ত সাহাবা হয়তো কেউ কেউ যাবে, নচেত কেউ কেউ যাবে না। তুমি সুন্দর করে বিবাহটা করে নেওয়ার পরে আমার সালাবাকেও বিবাহটা তুমি করায়া দেবা। এই কথা বলার পরে আমার নবী চলে গেলেন আপনার বাড়ি থেকে বাড়ির মধ্যে, মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আজকে তুমি মাইকের মধ্যে আজান দিয়ে দাও, হাইয়া আলাল ফালার পরে আর একটা শব্দ তুমি ইউজ করে দাও, হাইয়া আলাল জিহাদ। আজকে তুমি আজানের জন্য এসো, হাইয়া আলাল সলা, আজকে তুমি আজানের জন্য এসো, কল্যাণের জন্য এসো, এবং হাইয়া আলাল জিহাদ বলে যখন ডাক দিলেন, আজকে ওরে আমার মদিনার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাইয়া আলাল জিহাদ, তোমরা যুদ্ধের জন্য এসো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বেলালকে এমন কথা বলার পরে আপনার কিনা
মসজিদে নবাবের মধ্যে আপনার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আজকে মদিনার বাজারে জানাজানি হয়ে গেল আমার নবী যুদ্ধের ময়দানে চলে যাবে। ওইদিকে আপনার কিনা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু আপনার পোশাক আশাক কিনতে গেছে, খাবার পানি কিনতে গেছে, উনি কিন্তু জানতে পারে নাই নবী আমার যুদ্ধের ময়দানে যাবে। এই অবস্থাতে তিনি কেনাকাটা করে, এদিকে যেই মাত্র তিনি শুনতে পেয়ে গেছেন আজকে আমার নবী রহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবে, ওই দোকানদার ডাক দিয়ে বলে সালাবা রে, আজকে তুমি কেনাকাটা করো, আজকে দয়াল নবী ওই যুদ্ধের ময়দানে যাবে, আজকে তুমি কেমনে কেনাকাটা করো, কত কিছুই না কিনোরি, আজকে তুমি কি জানতে পারো না, শুনতে পাও না, আজকে আমার নবী যুদ্ধের ময়দানে যাবে রে, তুমি কেন এমন খুশি মনে কেনাকাটা করো, আজকে তোমরা শুনে রেখে দাও, আমি সালাবা জানতে পারি না আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, আমি তোমাদের মুখে জানতে পারলাম। ওরে দোকানদার তোমরা আজকে খাবার পানি রেখে দাও, আজকে আমার পোশাক আশাক রেখে দাও, তাড়াতাড়ি করে বলো তালোয়ারের দোকান কোথায় আছে। সঙ্গে সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের কাজ ফেলে দিয়ে আপনারা চলে গেলেন তালোয়ার নেওয়ার দিকে। এদিকে আমার নবী রহমাতাল লিল আলামিন আসরের নামাজ পড়ে সাহাবাগণকে নিয়ে যুদ্ধের দিকে রওনা হতে লেগেছেন, কারণ কালকে সকালবেলায় যুদ্ধ হবে। আমি নবীজি আজকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, সঙ্গে সমস্ত সাহাবাগণকে নিয়ে আমি রাত্রি অন্ধকারে সেই জায়গার মধ্যে কাটাবো। সাহাবা ইকরাম মিলে আপনার কিনা সবাই চলতে আরম্ভ করে দিয়েছে। যেতে যেতে হঠাৎ করে পেছন থেকে একজন ডাক দেয় মা, মা ডাক দিয়ে বলে নবী গো আজকে আপনার সঙ্গে আমার কথা আছে গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে মা 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 গো আজকে তোমার সঙ্গে আমার আবার কি কথা আছে নবী গো, আজকে আপনার সঙ্গে আমার একটা কথা আছে গো নবী। আমার নবী বলে মা তুমি তাড়াতাড়ি করে বলে দাও, কারণ আমি নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছি। দেখো দেখো আমার অনেকগুলো সাহাবা আমার পাশে আছে। ওই মা বলে নবী গো আজকে তুমি যুদ্ধের ময়দানে যাও, আমার কোলের মধ্যে একটা 7 মাসের সন্তান আছে গো নবী, আমার কোলের মধ্যে একটা 7 মাসের সন্তান গো নবী, আজকে যুদ্ধের ময়দানে যখন চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার 7 মাসের সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে চলে যান। নবী আমার বলে মা আজকে তোমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে কেমনে নিয়ে যাব নবী গো, আজকে আমার সন্তানটাকে আপনি নিয়ে চলে যান গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে মা আজকে তোমার ঘরে যদি তোমার ভাই থাকে তোমার ভাইকে পাঠাও, তোমার ঘরে যদি তোমার বাবা থাকে তোমার বাবাকে পাঠাও, তোমার ঘরে তোমার যদি বড় সন্তান থাকে পাঠাও, তোমার ঘরে স্বামী থাকলে আমার কাছে পাঠাইয়া দাও নবী গো। আজকে আমার ঘরে আমার সন্তানাদি ছিল, আমার ঘরে আমার স্বামী ছিল, বাবা ছিল, মা ছিল, নবী গো যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি শহীদের তো বিবি হয়ে গেলাম নবী গো, আমি শহীদের তো বোন হয়ে গেছি, আমি শহীদের বিটি হয়ে গেছি নবী গো, আজকে আমার শুধুমাত্র গো নবী শহীদের মা হতে বাকি আছে। অতএব নবী গো আজকে আমার 7 মাসের সন্তানটাকে নিয়ে চলে যান, আজকে আমার সন্তানটাকে আপনি কোলে নিয়ে যুদ্ধ করবেন। আমার নবী ডাক দিয়ে বলে মা আজকে তোমার 7 বছরের সন্তানকে যদি আমি নিয়ে চলে যাই, আজকে সন্তানকে যদি তোমার উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে নিয়ে যাই, তো তোমার সন্তানটাকে আমি নবী কেমন করে বাঁচাইব গো, তোমার সন্তানকে বাঁচাইব নাকি নবী আমি যুদ্ধ করব। ওই মা ডাক দিয়ে বলে নবী গো আমার সন্তানটাকে আপনি বাঁচানোর জন্য নয় গো নবী, আজকে নবী গো যুদ্ধের ময়দানে যখন চলে যাবেন, আজকে যখন কাফেরেরা আপনাকে একটা তীর মেরে দেবে গো নবী, ইয়া রাসূলুল্লাহ ওই তীরখানা আপনি নবী আপনার শরীর মোবারকাই বুকের মধ্যে না লেগে আমি সন্তান আমার সন্তানের বুকের মধ্যে আপনি আঘাত করাইবেন নবী গো, আজকে ওই তীরখানা আপনার আমার সন্তানের গায়ে যাতে লেগে যায়, আপনি নবী যাতে আপনার শরীর মোবারকাই না লাগে, আমি মা বড় খুশি হয়ে যাব, কিন্তু নবী গো আপনার শরীর রাখলে আমি মা খুশি হইতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার নবী বলে মা আমি নবী গায়েবের সংবাদ দিয়ে দিলাম, আজকে তোমার সন্তানটা যখন বড় হয়ে যাবে, যুদ্ধ
যুদ্ধের ময়দানে তার শহীদ হবে, তার কতল হবে। ওগো মা, 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 আজকে তুমি চিন্তা করো না গো মা, আজকে তুমি বাড়ি ফিরে চলে যাও। আমার নবী এক পা দুপা করে উহুদের প্রান্তরে চলতে আরম্ভ করলেন। ওই নবীর সাহাবী আপনার সাহাবা এক পা দুপা করে আপনার চলতে চলতে আসলেন কার কাছে? হানজালার বাড়িতে আসার পরে ডাক দিয়ে বলে, হানজালা, আজকে আমি বিয়ে করতে রাজি নাই রে, কারণ আমার নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে রে। আমারটা বিয়ে বড় 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 কথা নয়, কারণ আমার নবীকে ইসলামটাকে বাঁচানোরটা বড় কথা। আজকে আমি বিয়ে করব না, আমার নবীর কাছে চলে যাব, আমার নবীকে আমি রক্ষা করব, আমার বিয়ে করার কোনো স্বাদ নাই। তাই হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি চলতে আরম্ভ করলেন। কোথায়? আমার নবীর দরবারে এক পা দুপা করে চলতেছেন, যেতে বড় সময় লেগে যাবে। এদিকে আপনার হানজালা নবীর সাহাবী, উনি কিন্তু বিবাহ করে ফেলেছেন। উনি কিন্তু বিবাহ করার পরে উনি মনে মনে চিন্তা করে, আপনার বাসর রাতে বিবির সঙ্গে আপনার কিনা বিবির সঙ্গে মিলন হয়েছে। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আজকে কেন আপনার মনটা খারাপ নাই? কারণ আজকে আমাদের প্রথম রাত্রি কত স্বামীগুলো আপনার মনের চিন্তাই থাকে, কত খুশিতে খুশি থাকে। বলে, বিবি রে, আজকে বড় একটা বিষয় হয়ে গেছে। আজকে আমি হানজালা শুধু আমার একার বিয়ে নয়, আরো একজন সাহাবীর বিয়ে হবে, যার নাম হলো সালাবা। বলেন সুবহানাল্লাহ। বিবিকে বলতেছে, বিবি, সালাবারও বিবাহের কথা ছিল, কিন্তু সে তো বিবাহ করলো না। নবীর মহব্বতে বিবাহের সমস্ত কাজ ফেলে দিয়ে উনি তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, আজকে সালাবা বিবাহ না করে চলে গেল নবীর দরবারে যুদ্ধ করার জন্যে। ওগো প্রাণের স্বামী আমার, আজকে আপনি কেন যান না গো? নবীর যদি কিছু হয়ে যায় আমি তোমার বিবিও বাজবো না। অতএব প্রাণের স্বামী আমার, আপনিও চলে যান, সকাল সকালে আপনি রওনা হয়ে যাবেন। বলে, বিবি রে, ঠিকই বলেছ রে বিবি, আজকে আমার সালাবা বিবাহ না করিয়া তিনি নবীর দরবারে চলে গেছেন, কিন্তু আমি তোমার প্রাণের স্বামী গো, আমি কেমনে নবীর মহাব্বত ছেড়ে তোমার সঙ্গে আজকে বসে আছি। কালকে সকাল বেলায় আমি সালাবা, কালকে সকাল বেলায় আমি হানজালা এক পা দুপা করে যেন উহুদের ময়দানে চলে যাব, আজকে নবীর দরবারে চলে যাব, যুদ্ধ করব, ইসলামটারে বাঁচাইব। যেই মাত্র এমন কথা হয়ে গেল, আপনার সকাল বেলা তিনি কিন্তু আপনার তলোয়ারটা নিয়ে তিনি কিন্তু গোসল না করে চলতে আরম্ভ করে দিলেন। ওই উহুদের প্রান্তরে চলে গেলেন। উহুদের প্রান্তরে যাওয়ার পরে যখন যুদ্ধ স্টার্ট হয়ে গেল, যুদ্ধ যখন আপনার শুরু হয়ে গেল, সর্বপ্রথমে নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে আছেন, পাশে আছেন ফারুক আজম মাওলায়ে আলী। কারণ আমার নবী যেখানেই যুদ্ধে যেতেন, দুইজন সাহাবী আমার নবীকে গার্ড করতেন, একজন হলো মাওলায়ে আলী আর একজন হলো ফারুক আজম। বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে তারা হাজির হয়ে গেল, কিন্তু নবীকে এখনো পর্যন্ত তারা দেখে নাই। আজকে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আজকে আপনার ফারুক আজম নবীর সামনে দাঁড়িয়ে আছেন। আজকে নবীর সামনে ফারুক আজম আমার ওসমান মাওলায়ে আলী আজকে নবীকে আপনার গাইডিং করতেছেন, গার্ড করতেছেন, কারণ নবীর শরীর মুবারকায় কারো আঘাত আনতে দেব না। সঙ্গে সঙ্গে সেই সাহাবী সালাবা গো ওই যুদ্ধের ময়দানে প্রবেশ করেছেন। আপনার কিনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে প্রবেশ করেছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায়া তাকায়া আমার নবীর দিকে তাকায়, আর এদিকে যেন যুদ্ধ করতেছে। আর এত মায়ার নবী আমি সালাবা কোনোদিন দেখি নাই, আজকে এত মায়ার নবী আমি কোনোদিন দেখি নাই। এই নবীর যদি কোনো কিছু হয়ে যায় আমি সালাবা প্রাণে বাজবো না। মনের কথা বলতে 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 হঠাৎ করে একটা কাফের যেন আপনার তীর ছেড়ে দিয়েছে। ওই তীরখানা উড়তে উড়তে আসিয়া আমার সালাবার কপালে যেন ঢুকে গেছে। সালাবা কেন্দে যারে যার নবী গো, শেষবারের মতো কথাটুকুও বলতে পারলাম না গো নবী। আমি সালাবার কপাল মোবারকায় যখন তীরখান এসে লাগলো গো নবী, মনে হচ্ছে আমার চোখ দিয়ে তারা ছুটে গেল। বলেন সুবহানাল্লাহ।
সালাবা আপনার এই হালাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আমার নবীর দিকে তাকায়া তাকায়া দেখে, আহারে নবী গো, চিরজীবনের মধ্যে হয়তো আজকে আপনার কাছ থেকে আমি চলে যাব গো নবী, কিন্তু আমি কেমনে আপনারে সালাম জানাইতে পারলাম না। নবী গো, আপনার কদমে আমার দাফন করে দিবেন গো নবী। আমার নবীকে বলতে বলতে সালাবার আরো একখানা তীর আপনার লেগে গেল, এসে বুকের মধ্যে ঢুকে গেল, আরো একখানা তীর লেগে বুকের মধ্যে ঢুকে গেল। আহারে আজকে নবীর কত মায়া গো, আজকে নবীর প্রতি কত মায়া। আজকে সমস্ত কিছু ফেলে দিয়ে নবীর প্রতি যুদ্ধের ময়দানে যায়, বিয়ে শাদী না করে কত স্বপ্ন আপনারা ত্যাগ করে দিয়া উহুদের ময়দানে তিনখানা তীর লাগিয়া বুকের মধ্যে তীর নিয়ে সালাবা আপনার হাঁটু পেড়ে বসে গেলেন। নবীর দিকে চাইয়া চাইয়া দেখে, নবী গো, শেষবারের মতো দুইটা কথা বলতে পারলাম না। আমার নবী রহমাতাল লিল আলামিন ওই জায়গার মধ্যে আপনারা যুদ্ধ করতেছেন। শুধু তাই নয়, আরো একজন সাহাবী জিনার নাম হলো হানজালা। এই হানজালা কিন্তু নবীর কাছে চলে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা, আজকে তুমি তো আমার কাছে চলে আসলে রে হানজালা, আজকে তোমার নতুন বিবাহ হয়েছে, তুমি কেন যুদ্ধের ময়দানে এসেছো? নবী গো, আজকে যুদ্ধের ময়দানে আসলাম, আপনারে প্রাণের চাইতে বেশি ভালোবাসি গো নবী, আপনারে তো বাবার চাইতে, মায়ের চাইতে, বিবির চাইতে, আপনি নবীকে বড় ভালোবাসি গো নবী। আজকে কেমনে আমি থাকবো গো নবী? আপনার একটা নজর না দেখলে আমি থাকতে পারি না গো নবী, তাই আপনার কাছে আমি চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার আরো একখানা তীর আপনারা চালা হলো দূর থেকে। ওই তীরখানা আস্তে আস্তে করিয়া আপনার কিনা হানজালার বুকের মধ্যে এসে লেগে গেল। হানজালা নবীর সামনে দাঁড়ায় আছে, সঙ্গে সঙ্গে আমার নবী হানজালার হাতটাকে ধরে নিয়েছে। নবী গো, আজকে আপনাকে শেষবারের মতো দেখে নি গো নবী। আমি হানজালা, আমার বুকের মধ্যে তীরটা লেগেছে, আমি নবী এতটা পরিমাণে কষ্ট পাই নাই গো নবী। আজকে আপনার চেহারা দেখি গো নবী, আমার যেন মরণের কথা কিছুই মনে হয় না। আজকে দেখুন না গো নবী, আমি মুচকি হাসি দিই। সঙ্গে সঙ্গে সালাবা আপনার কিনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো আমার নবীর হাতের মাঝে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কান্না করতে করতে একটা আপনার কিনা কাফের বেঈমান একটা পাথর ছুঁড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে কিনা পাথরখানা ঘুরতে 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 এসে আমার নবীজির দন্দান মুবারাকায় লেগে গেছে। নবীজির একটা দন্দান মুবারক শহীদ হয়েছে। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। আজকে দন্দানের পাশ দিয়ে রক্তের ফোঁটাগুলা বয়ে বয়ে দাঁড়িয়ে পড়তেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল, আজকে তাড়াতাড়ি করে ওদের প্রান্তরে চলে যাও। আজকে যদি আমার কলিজার নবী আজকে রক্তটা যদি জমিনের মধ্যে পড়ে যায় রে জিবরাইল, আমি পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেব, আজকে জ্বালিয়ে দেব। সঙ্গে সঙ্গে মা সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন আপনার দুনিয়ার জমিনে। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে, নবী রাহমাতাল লিল আলামিনকে আসার পরে গাইড করতেছেন জিবরাইল আলাইহিস সালাম, রক্তটাকে রুখতেছেন, কারণ রক্ত জমিনে পড়লে পৃথিবী শেষ। কারণ নবী তখন কি বলে কান্না করছিলেন জানেন? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। নবী সব সময় ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতে। শেষ করে দেব নাকি? সুবহানাল্লাহ বলছেন না যে? সুবহানাল্লাহকে আসতে হবে নাকি? জোরে বলতে হবে। আমি কেমন চিল্লে গলা বসিয়েছি, আপনার গলা বসাতে হবে। নবী আমার বলেন, সঙ্গে সঙ্গে নবীজির দন্দান মুবারক শহীদ হয়ে আপনার রক্ত ঝরতেছে। মালাইকা জিবরাইল আলাইহিস সালাম এসে আপনার রক্তটা রুখতেছে। নবীকে আপনার নিয়ে গিয়ে একটা গাছের আড়ালে বসা হলো। আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করে, আল্লাহ গো, আজকে উহুদের প্রান্তরে এসেছি গো নবী, আজকে আপনি আমার উম্মতিকে মাফ করে দিন না গো নবী। আজকে আমার হানজালার ইন্তেকাল হয়ে গেছে ও রব্বে কায়নাত, আজকে আমার হানজালার ওসিলা দিয়ে তুমি সমস্ত উম্মতিকে মাফ করে দাও। এই কথা বলতে বলতে কিনা আপনার কিনা ওই যে মহিলাটা নিজের সন্তান লইয়া নবীর দরবারে আপনার হাজির হয়েছিল। মদিনাতুল মানওয়ারায় আপনার কিনা জানাজানি হয়ে গেল যে পৃথিবীর
পৃথিবীর জমিনে নবী না, নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীর ওফাত হয়ে গেছে গো। আজকে নবী নাই, নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীকে কাফেররা মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই মহিলার কানে যেই মাত্র খবরটা এসেছে, তিনি দৌড়াতে দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু তিনি দৌড়াতে যেতে 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 কিনা আপনার ইসলামের জয় হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা তাড়াতাড়ি করে চলে যায়, আবু বকর সিদ্দিকের সামনে যাইয়া বলে, আবু বকর আজকে তাড়াতাড়ি করে বলো না রে, আমার নবী কোথায় আছে, নবী কোথায় গেলে পাবো রে? আমি মা 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 আমার নবীকে না দেখলে আমি থাকতে পারি না, তাই আমি রান্না বান্না ছেলে পিলে ফেলে দিয়া আমার নবীর দিকে আমি তাড়াতাড়ি করে আসতেছি। আমার নবী কোথায় আছে তাড়াতাড়ি করে বলো না রে। আবু বকর সিদ্দিক বলে, নবী তো আমার পাশেই ছিল, কিন্তু নবী কোথায় গেল, নবীকে তো আমি খুঁজে খুঁজে পাই না। আবু বকর সিদ্দিক আর মহিলা আপনার নবীকে খুঁজতে আরম্ভ করে দিলেন। সামনের দিকে যাওয়ার পরে দেখতেছেন একজন সাহাবী, যিনার নাম হলো আবু কতাদা, বলেন সুবহানাল্লাহ। আবু কতাদার আপনার হাতটা কেটে পড়ে গেছে, তার একটা হাত লইয়া আবু কতাদা হাতের মধ্যে নিয়েছি, একটা হাত কাটা হাত লইয়া আজকে তিনি হাতের মধ্যে নিয়েছে। আবু বকর আজকে বলো রে, আমার নবী কোথায় আছে বলো না রে। আজকে আমার কাটা হাত লইয়া আমি বড় কষ্টের মধ্যে ভুগতেছি, নবীর কাছে গিয়ে আমার হাতটা আমি ঠিক করে নেব না রে। সঙ্গে সঙ্গে আবু কতাদা আমার আবু বকরকে প্রশ্ন করার পরে আবু বকর বলে, আজকে নবী কোথায় আছে, নবীর ঠিকানা পাওয়া যায়নি, তবে আমার নবী কোথায় গেল? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে সামনের দিকে চলে গেল মাওলাই আলীর কাছে। মাওলাই আলী ডাক দিয়ে বলে, আমার নবী তো পাশেই ছিল, তবে আমার নবী কোথায় গেল, আমি মাওলাই আলী দেখি নাই। সঙ্গে সঙ্গে ওসমান জন্নরাইনের কাছে যাওয়া হলো। ও ভাই ওসমান, আজকে আমার নবী কোথায় আছে জানাও না গো। ডাক দিয়ে বলতেছে, শুনে নাও আবু বকর, আজকে আমার নবী কোথায় আছে আমি বলতে পারি না। সঙ্গে সঙ্গে আপনারা চলে যাওয়া হলো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওগো ফারুক, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে বলো বলো রে, আমার নবী কোথায় আছে? সঙ্গে সঙ্গে ফারুক আজম বলে, আমার নবী সুস্থ আছে, ওই গাছের নিচে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর তাড়াতাড়ি করে নবীর কাছে গেলেন, দেখতেছেন নবীজির দন্দন মুবারকে আঘাত পেয়েছে, নবীজির জবান দিয়ে যেন আপনার রক্তগুলা পড়তেছে। সিদ্দিক আকবর নবীজির রক্তগুলাকে একটু একটু করে মুছে দিতেছেন। আহারে নবী কোথায় গেলে তোমার মতো নবী পাইব গো, আমি আবু বকর একটা নজর না দেখলে থাকতে পারি না গো। আজকে নবী গো, আজকে আমি আবু বকর কতটা যে তোমারে ভালোবাসি গো নবী, আমি আবু বকর জানেরও পরোয়া করি না গো নবী, আজকে আপনাকে আমি বড় ভালোবাসি গো নবী। ওই মহিলা পর্দার আড়াল থেকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন বলেন না গো। আমি মা সহ্য করতে পারি না, একটা নজর শুধু আপনাকে দেখতে চাই গো নবী। আমার নবী আড়াল থেকে আপনার কিনা আওয়াজ দিলেন, আনা বিল খায়র, আমি নবী মুস্তাফা সুস্থ আছি, বলেন সুবহানাল্লাহ। আবু কতাদা নবীর কাছে গেলেন, নবী গো আজকে আমার হাতটা কেটে গেছে, ভালো করে দিন না গো নবী। সঙ্গে সঙ্গে আমার নবী রহমাতাল লিল আলামিন তিনার লাবে দাহান মুবারক, তিনার তুতো মুবারক আপনার হাতের মধ্যে লাগালেন। হাতের মধ্যে লাগানোর পরে কোন কিতাবের মধ্যে এসেছে চোখের কথা বলা হয়েছে, আজকে তার চোখটা খুলে না হাতের মধ্যে এসেছে, আজকে তার হাতটা কেটে আপনার হাতের মধ্যে এসেছে। আবু কতাদা নবীর কাছে গিয়ে বলে, নবী গো আজকে আমার চোখটা ভালো করে দিন না গো নবী, নবী গো আমার হাতটা ভালো করে দিন না গো নবী। আমার নবী তারে প্রশ্ন করেছিলেন, আবু কতাদা রে আজকে তুমি জান্নাত চাও নাকি, তুমি জান্নাত চাও নাকি তোমার চোখ চাও? নবী আমার আবু কতাদা উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না, আমি আমার চোখ চাই, বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু কতাদা রে আজকে তুমি কেন তোমার চোখ চাইলা? আজকে এই প্রশ্নটা যদি আমি কাউরে করে দিই যে তুমি কি জান্নাত চাও নাকি তুমি টাকা পয়সা চাও, সে আমারে প্রশ্ন করে বলবে আমি জান্নাত চাই, তবে তুমি কেন তোমার চোখ চাইলা, তবে তুমি কেন তোমার হাত চাইলা? ইয়া রাসূলুল্লাহ
আজকে আমি আমার চক্ষু দ্বারা এই কারণে চাইলাম গো নবী, কারণ আপনাকে তো ভালোবেসেছি গো নবী। আপনি বলেছেন আমাকে যে ভালোবাসবি সে কখনো জান্নাতে জাহান্নামে যাবে না নবী গো। তাই আমি তো আপনাকে ভালোবেসে জান্নাতে হয়ে গেছি। অতএব নবী গো, আমি আমার চক্ষুটা চাই যাতে আপনার দিদার করতে পারি। বলেন সুবহানাল্লাহ। নবী ওনার থুতু মুবারক দিয়া তার চক্ষুটাকে ভালো করে দিলেন। কিছু ওয়াহাবি পা ফাড়ুয়া বলেন নবী আমাদের মতো ছিল। নবীজির থুতু মুবারকে কত পাওয়ার। নবী যদি অন্য কোনো কূপে যে থুতু নিক্ষেপ করতেন, কূপের পানি যদি নোংরা হতো তো সঙ্গে সঙ্গে সাফ সুতরা হয়ে যেত, মধুর চাইতে মিষ্টি। বলেন আবু বকর সিদ্দিককে সাপে কেটেছে, আজকে আপনাকে আমাকে যদি সাপে কামড়ায়, ওই গামছা দিয়ে টাইট করে বাঁধা ডাক্তারখানা নিয়ে যায়, তো মরবে। নিয়ে যায় ডাক্তারখানা, ডাক্তার ইঞ্জেকশন লাগায়, সঙ্গে সঙ্গে ভালো হয় না, 1 সপ্তাহ লেগে যায়। কিন্তু নবীজির লাভে দাহান মুবারক, থুতু মুবারক সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের সমস্ত বিষকে পানি করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে নবীজির থুতু মুবারক কতটা পাওয়ারফুল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে একদিনে কি উঠেছে, নবীজির থুতু মুবারক লাগিয়ে সঙ্গে সঙ্গে ভালো হয়েছে। একজন ইহুদি নবীকে থাপ্পড় মেরেছিল কিছু খেজুরের বিনিময়ে। তো সেই ইহুদি হাতটা কেটে নবীর দরবারে এসেছিল, নবীকে আমার হাতটা কেটেছে, আমাকে মাফ করে দিন, নবী আমার ক্ষমা করে তাকে কালেমা পড়িয়েছিলেন। আর নবীর থুতু মুবারকে তার হাত সুস্থ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে অ্যাকশন, নবী মুস্তাফার থুতুর পাওয়ার দেখুন। তো আমার নবী রহমাতাল লিল আলামিন আপনার কিনা আবু কতাদাকে বলতেছেন, কতাদা আজকে তুমি জান্নাত চাও না চোখ চাও? নবী গো, আমি আমার হাত চাই, আমার চোখ চাই গো নবী, কারণ এই হাত দ্বারা আপনি নবীর গায়ে স্পর্শ করব, আর আমার চক্ষু দ্বারা আপনাকে নয়ন ভরে দেখব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার নবী বলে, আবু কতাদা শুনে রেখে দাও, আজকে তুমি জানায়া দাও না গো, ইসলামের জয় হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে ইসলামের জয় হয়েছে গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরাম, আজকে আমার যে সাহাবাগুলা শহীদ হয়েছে সবার লাশগুলাকে একত্রিত করো, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর সামনে তোমরা নিয়ে এসো। সঙ্গে সঙ্গে দেখতেছেন আপনার সালাবার লাশটা সর্বপ্রথমে দেখা যায়, তারপরে দেখা যায় হানজালার লাশটাও। এবং তো আমার নবী রহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সামনে নিয়ে আসলেন, এবং আমার নবীজি অজর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। এমন তো অবস্থায় আমার নবী রহমাতাল লিল আলামিন বললেন, আজকে আমার সাহাবারা সব সময় পবিত্র, সব সময় সাফ সুতরা। আজকে আমার সাহাবাগণকে যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও, আজকে তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও, কারণ আমার সাহাবারা কখনো খারাপ কাজে তারা শহীদ হয় নাই, তারা ইসলামের জন্যে আমার আল্লাহ তাআলার প্রেমে শহীদ হয়েছে, তাদের গোসলের প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই মাত্র এমন কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তাড়াতাড়ি করে দৌড়ে আসার পরে বলে, নবী গো, আজকে আমার সালাবা আপনার হানজালা আজকে আমার সঙ্গে গভীর রাত্রে আমার সঙ্গে তার প্রতি গোসল ফরজ হয়েছে গো নবী, আজকে তাকে গোসল করায়া করায়া আজকে তুমি তারে দাফন করে দাও গো নবী, নচেত তিনি বিনা গোসলে চলে গেছিল যুদ্ধের ময়দানে। আমার নবী লক্ষ্য করে দেখতেছেন হানজালার দিকে, তাকায়া তাকায়া আসমানের ফারিস্তারা গো আমার হানজালার আসমানের মধ্যে গোসল দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সঙ্গে বলেন না, নবীর দুরূদ পড়লে কি গুনাহ হবে? নবীর দুরূদ পড়লে জান্নাতি জান্নাতি। একটা মাছ বুঝতে পারলেন, একটা মাঝি নৌকা চালাচ্ছে আর নবীর দুরূদ পড়তেছে, আর একটা সমুদ্রের মাছ তার দুরূদ শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন। সেই মাছটা একটা জেলের হাতে বন্দী হয়ে গেল, আর ওই মাছটা কে ক্রয় করেন? আবু বকর, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ক্রয় করলেন, বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বিবিরে, আজকে মাছটাকে সুন্দর করে ফ্রাই করো, ভাজো, সুন্দর করে রান্না করো, নবীকে ডেকে নিয়ে আসি, নবীকে দাওয়াত করে খাওয়াবো। নবী আমার আসলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে, দেখতেছে মাছ ভাজা হয়নি। সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে বলছে, এই আবু বকর সিদ্দিক ডাক বলছে, বিবি কি ব্যাপার? নবীকে ডেকে আসলাম, তুমি কেন এখন পর্যন্ত মাছ ভাজা হয়নি কেন? বলি আমার স্বামী, প্রাণের স্বামী গো। আবু বকর সিদ্দিককে বলতেছে, মাছ ভাজার বারবার করে চেষ্টা করছি কিন্তু পুড়েই না, পুড়তেছে না। নবীকে গিয়ে বলতেছে, নবী গো, মাছটা কড়াই করে আসলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি তাকে ফ্রাই করতে পারে না, ভাজতে পারে না।
তখন নবী আমার বলে, আবু বকর তুমি কি জানো আমার এই মাসটা এক মাঝি দুরুদ পড়তেছিল, আমার মাসটা শ্রবণ করতেছিল। বলেন তাহলে দুরুদ পড়লেও নাকি শুনলেও নাকি, তাই কি না? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান। সারা জীবন গেয়ে যাব, ফুরাবে না তাহার শানমান। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা বোনেরা একটা ওয়াজও শোনেনি, সব গল্প করছে। যদি প্রশ্ন করা হয় কি বললো মৌলবি বলো তো, ওটা আবার বলতে পারবো না কি? এরকম কিছু ভাই বাবারাও আছে, মনোযোগ দিয়ে আওয়াজ শুনবে না, কাল চায়ের দোকানে বলবে পাগলা মৌলবিকে লিয়েছে, ইমামের দোষ। কোন মৌলবিকে লিয়ে এসছেন ইমাম সাহেব, কি বকে দিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। কিন্তু ওই যে মন দিয়ে শূন্যটা দেখছে না, বিড়ির নেশা মাথায় ঢুকে আছে। তাই নবী মুস্তাফার প্রতি আমাদের সকলের অত্যন্ত ভালোবাসাকে আল্লাহ পাক রাখুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ নবী হলো কবরের সাথী, নবী হাসরের সাথী, নবী মিজানের সাথী, নবী পুলসিরাতের সাথী, নবী এহু জগতের সাথী, নবী পরজগতের সাথী, নবী সুখের সাথী, দুঃখের সাথী, নবী হলো জান্নাতের সাথী। বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বতে একবার দাঁড়িয়ে নবীকে সালাম, ইয়া নবী